নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। অষ্টম বেতন কমিশন নিয়ে যে তথ্য সামনে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অষ্টম বেতন কমিশনে গতি এলো, কমিটি গঠন এবং রাজ্যগুলির জন্য কী সিদ্ধান্ত বিস্তারিত জেনে নেওয়া যাক। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের জন্য টার্মস অফ রেফারেন্স টিওআর অনুমোদন করেছে, যা আগামী দিনে লক্ষ লক্ষ কর্মচারীর বেতন এবং পেনশন কাঠামো নির্ধারণে সহায়ক হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সরকারি কর্মচারী মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই কমিশনের জন্য একটি 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে একজন চেয়ারম্যান, একজন পার্ট টাইম সদস্য এবং একজন সদস্য সচিব থাকবেন। এই কমিটি আগামী দিনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখবে এবং সরকারের কাছে তাদের সুপারিশ পেশ করবে। অনুমোদিত টার্মস অফ রেফারেন্স বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলির উপর ভিত্তি করে কমিশন তার সুপারিশ তৈরি করবে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল দেশের আর্থিক পরিস্থিতি। কমিশন দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং সরকারের রাজস্ব বা ফিসকাল পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করবে। সুপারিশ করার সময় সরকারের হাতে পর্যাপ্ত সম্পদ রয়েছে কিনা সেই বিষয়টি পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং প্রাইভেট সেক্টরের কর্মচারীদের বেতনের কাঠামো ও সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে একটি সামঞ্জস্যপূর্ণ কাঠামো তৈরির চেষ্টা করা হবে। আনকন্ট্রিবিউটরি পেনশন স্কিম নিয়েও আলোচনা করা হয়েছে, যা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য একটা বড় উদ্বেগের বিষয়। কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ শুধুমাত্র যে কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা নয়। সাধারণত বিভিন্ন রাজ্য সরকারগুলিও কেন্দ্র বেতন কমিশনের সুপারিশ অনুসরণ করে তাদের কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চালু করে। তাই অষ্টম বেতন কমিশনের সুপারিশ রাজ্যগুলির আর্থিক পরিস্থিতির উপর কী প্রভাব ফেলবে সেই বিষয়টিও অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, কারণ এর উপর রাজ্যগুলির আর্থিক স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করে। কমিশনকে তার সম্পূর্ণ রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়ার জন্য 18 মাসের সময় দেওয়া হয়েছে। তবে প্রয়োজন মনে করলে এর আগেও একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট, ইন্টারিম রিপোর্ট জমা দেওয়া হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বেতন কমিশনের সুপারিশগুলি 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর ফলে কর্মচারীরা সেই তারিখ থেকেই, অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকেই নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।